ইউটিউবে সিংহ ও বাঘের সংকর প্রজাতির ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ভেড়ার নতুন এক জাত উদ্ভাবন করেছেন এক খামারি। গাড়ল ও দুম্বার সংকরায়নের মাধ্যমে তৈরি এই প্রজাতির ওজন, আকৃতি এবং রোগ প্রতিরোধে দেশের প্রচলিত গাড়লের চেয়ে অনেক বেশি সক্ষম বলে দাবি তার। পশুদের কিছু ইউটিউব দেখতাম, দেখতে দেখতে দেখছি সিংহ আর বাঘে যে করাস করে, তাতে দেখলাম ওই যে করাসে যে বাচ্চা হয় গরদ ভালো, কিন্তু রাগ কম। সিংহর মতন রাগও না, বাঘের মতন রাগ না, কিন্তু গোশত বেশি। তা আমি দেখলাম এই খামারে ঘুরতে 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 দেখলাম কি যে এই গাড়লের যেরকম বড় ধাড়ি গালানো, যেরকম দুম্বারও বড় ধাড়ি গালানো একই রকম। মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদা গ্রামের আসাদুজ্জামান আসাদ নামের এই তরুণ মালয়েশিয়া প্রবাসী 2020 সালে দেশে ফিরে গরুর খামার করেন। তবে গোখাদ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে সেই খামার বেশি দিন চালানো সম্ভব হয়নি। পরে ছাগল ও গাড়ল পালন শুরু করেন। তুলনামূলক লাভ বেশি হয়, ধীরে ধীরে গাড়ল পালনের দিকেই ঝুঁকে পড়েন তিনি। 6 মাস যখন বয়স হয় তখন গাড়লেরও বাচ্চা পাইলাম, ছাগলেরও পাইলাম বাচ্চা। এই বাচ্চা 6 মাস বয়সে বিক্রি করতে যাই, ছাগলের বাচ্চা দাম বলে 1800, 2000 এরকম দাম বলে। আর গাড়লের দুটো বাচ্চা আমার ফার্স্টে ওই নতুন বাচ্চা, দুটো বাচ্চা ছোট ছোট বিক্রি করলাম, ওরা 14,000 টাকা দিয়ে নিয়ে গেল। নেওয়ার পরে আমার গাড়লের প্রতি খুব আগ্রহ হয়ে গেল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2024 সালের কোরবানি ঈদের আগে তিনি পরীক্ষামূলকভাবে দুটি দুম্বা পাঠা সংগ্রহ করে স্ত্রী গাড়লের সঙ্গে একই সাথে পালন শুরু করেন। কিছুদিনের মধ্যেই গর্ভধারণের পর জন্ম নেয় একটি নতুন ধরনের সংকর বাচ্চা। জন্মের পর থেকেই দেখা যায় ওই বাচ্চাগুলো সাধারণ গাড়লের তুলনায় বড় আকারের এবং দ্রুত ওজন বাড়ে। নতুন প্রজাতির বাচ্চার লেজ তুলনামূলক ছোট হচ্ছে। সামনে থেকে দেখতে গাড়লের মতো লাগলেও কান এবং পেছনের দিকটা সম্পূর্ণ দুম্বার মতো। দুম্বা কিনে আসলাম এক পিস ফার্স্টে নেসে চুয়াডাঙ্গা জেলায় পিয়াসের কাছ থেকে। ওই দুম্বাটা নেশার পরে ব্রিডিং দেখছি খুব ভালো হয়েছে। ওরে দেখে আবার চলে গেল নাটোরে, আরো ম্যানেজ করি। নাটোরে যাই একটা নেসলাম 1,25,000 টাকা দিয়ে নেসলাম একটা বাচ্চা 6 মাসের। তাতে গ্রামের লোক দেখি পুরা বললো এই পাগলাম শুরু করেছি। একটি সাধারণ গাড়লের 6 মাস বয়সী বাচ্চা গড়ে 12 থেকে 15 কেজি ওজনের হয়। সেখানে এই শঙ্কর প্রজাতির বাচ্চার ওজন 6 মাসে 35 থেকে 40 কেজি। শুধু তাই নয়, এই প্রাণীগুলো বৃষ্টিতে ভিজলেও সহজে অসুস্থ হচ্ছে না। জলাবদ্ধ এলাকায় স্বাভাবিকভাবে টিকে থাকতে পারছে। ওজন দিলাম, ওজন দিয়ে দেখছি এই বাচ্চার ওজন আসছে 45, 32, 40। আর অরিজিনাল গাড়লে 6 মাসের বাচ্চার ওজন আসছে 12, 14, 18। খামারি আসাদুজ্জামান আসাদ জানান, এ পর্যন্ত 40টির মতো শঙ্কর বাচ্চা বিক্রি করেছেন। খামারে এখন 80টি নারী গাড়লের সঙ্গে নিয়মিত শঙ্কর প্রজনন চলছে। এই শঙ্কর প্রজাতি দেশের নতুন এক শিল্প তৈরি করতে পারে বলে আশা তার। 6 মাসের ভিতরে 80-20 বাচ্চা পাইছি আমি। টোটাল আমার 1 বছর নিয়ে আসার বয়স। আসার সাথে সাথে ব্রিডিং হয়েছে, 5 মাস পরে বাচ্চা হয়েছে। হওয়ার পরে এই যে এই তরিক আজব দিয়ে তরিক পরে 7 মাস করে আমার বাচ্চার বয়স হয়ে গেছে। এই বাচ্চা কিছু ছেলে গেছে, 25টা বাচ্চা ছেলে গেছে। বাচ্চার দামও আলহামদুলিল্লাহ ভালো পাইছি। এই শঙ্কর প্রাণীগুলোর মাংস উৎপাদন ক্ষমতা অনেক বেশি। তবে এ নিয়ে এখনো কোনো জাতীয় নীতিমালা নেই। সরকারিভাবেও কোনো গবেষণা শুরু হয়নি বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোতাল্লেব আলী। পরামর্শ দিচ্ছি যে তারা এই পাঠা ব্যবহারের ক্ষেত্রে তারা অল্টারনেটিভ ব্যবহার করবেন, যে একই পাঠা বারবার ব্যবহার না করে বিভিন্ন সোর্স থেকে তারা আলাদা আলাদা পাঠা প্রজননের ক্ষেত্রে ব্যবহার করবেন। তাহলে যে সমস্যাটা বর্তমানে রয়েছে এই সমস্যাটা থাকবে। প্রায় 20 বছর আগে দেশি ভেড়ার সঙ্গে কাশ্মীরি প্রজাতির ভেড়ার শঙ্করায়নে যে জাতের উদ্ভব হয়েছিল সেটি গাড়ল নামে বাংলাদেশ এবং ভারতবর্ষে স্বীকৃতি পায়। তবে গাড়ল ও দুম্বার শঙ্কর প্রজাতির কোনো নাম দেওয়া হয়নি এখনো। রাজীব বিশ্বাস, কালবেলা।